নবী পাক বলে, মুসলমান শুনে রে, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদালা আকিলাতু আলা কাসাতিহা। বেশি দেরি নাই, ইউসিকু একেবারে কাছে চলে আসছে সময়। আরবিতে ইউসিকু মানে আর দেরি নাই, চলে আসছে। ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। খাদ্য পাক হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয়, তবলিগি গেছেন তো, তবলিগি এক এক প্লেটে খাবার দেয়, 4 জন 5 জনের বসে না, খাবার দিয়ে আমির সাহেব কয় আসেন সবাই খেয়ে যান, বা খেদমতের সাথী যারা আছে তারা কয় আসেন খেয়ে যান। যখন খেদমতের সাথীরা ডাক দেয়, সব তবলিগলারা আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায়। এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে। নবী পাক বলে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও, কিয়ামতের আগে বেশি দেরি নাই, বেশি দেরি নাই। কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে, আয় মুসলমান পাইছি, আয় চলে আয়। মুসলমান কখনো এক হইতে পারতেছে না, পারবে কিনা আল্লাহ জানে। মাহদী আলাইহিস সালামের আগে ওই আমেরিকা ও বেশতে ইসরায়েলের সাথে লাগছে, আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে, একাত্মতা ঘোষণা দিছে। পাশে জাপান, একেবারে পশ্চিমে আমেরিকান, একেবারে পূর্ব দেশে জাপান। জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে। আমাদের পাশে আমাদের বন্ধু, চরম পরম বন্ধু, আমাদের গলায় থাকা বন্ধু, কলেজে আমাদের কলিজার মধ্যে বান্ধা বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, যাদের একটা প্রোগ্রামও তোমরা মিস করো না। এখন থেকে শুরু হবে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বড় পূজা, ছোট পূজা, কার্তিক পূজা, সব পূজাগুলো হিন্দুরা করে। আর আমার দেশের মুসলমানরা যায় কি যায় না? কতক্ষণ যায় কি যায় না? তুই যদি মুসলমানের বাচ্চা হইস আর তোর ভিতরে যদি হালাল মায়ের রক্ত হয়, হালাল বাপের রক্ত যদি দিয়ে তোকে জন্ম দেওয়া থাকে, নিশ্চয়ই কোনো মুসলমানের বাচ্চা কোনো অমুসলমানদের অনুষ্ঠানে যাইতে পারে না। তাদের সাথে প্রেম কইরা, ভালোবাসা কইরা তাদের পূজা পাঠে অংশগ্রহণ করো। তারা তোমাদের সাথে কেমন আচরণ করে? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কাবা দখল করে রাখছে দীর্ঘকাল পর্যন্ত, 75 বছর পর্যন্ত তারা এর উপরে হস্তক্ষেপ করে আসতেছে। মুসলমানরা নামাজ পড়তে যায়, তাদের উপরে ওয়াক্তে ওয়াক্তে নির্যাতন করে। জুমার দিন তাদেরকে পিটায়, ঈদের দিন তাদেরকে পিটায়, ঈদের নামাজ তাদেরকে পড়তে যাইতে দেয় না। ওয়াক্তীয় নামাজের সময় দরজায় দাঁড়াইয়া আর্মি পুলিশরা পিটান পাঠান শুরু করে। তোমাদের মতো দাড়ি কাটা যুবক ফিলিস্তিনে আছে, তারা ইমানি বলে বলিয়ান, প্যান্ট শার্ট পরা আছে, দাড়ি কাটা, কিন্তু মুসলমানের বাচ্চা এগুলোর তাজা তাজা ধইরা 1 বছরের ভিতরে 250 যুবকরে তারা জবাই করেছে। 1 বছরে 250 যুবকরে অনার্থক একেবারে খালি খালি জবাই করে দিয়েছে। ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, তুমি কি বলতে পারবা কোনো মুসলমানের একটা সন্তানরে তুমি জীবনে কোনোদিন মসজিদে নিতে পারছো জুমার নামাজ পড়াইতে? একটা যুবক তুমি পারো নাই একজন হিন্দু যুবকরে ঈদের নামাজ পড়াইতে, একটা যুবকরে দিয়ে তারাবির নামাজ পড়াইতে পারো নাই, জুমার নামাজ ওয়াক্তীয় নামাজে আনতে পারো নাই, তাদের মাথায় টুপি দিতে পারো নাই, তাদের মাথায় পাগড়ি পরাইতে পারো নাই। বন্ধুত্ব তো তোমার সাথে আছে, তাদেরকে আইনা তোমার বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই, অথচ পূজার দিন তুমি তাদের বাড়িতে নাড়ু খাও। আছে না নাই? নাড়ু খাওয়া পার্টি আছে না নাই? ওরে পিরিচ্ছে বাড়ি যে নাড়ু খাও, আর নাড়ুর মধ্যে আলাদা গিরান পাও। গিয়ে গিয়ে গিরান, এই গিয়ে গিয়ে সুন্দর গিরান আসে কোন জায়গাতে জানো? ওই বাড়ির নাড়ু বানাইনে বৌদি সকালবেলা শুয়োরের চর্বি স্যান্সে আজ দিয়ে, সেই চর্বিওয়ালা আজ দিয়ে লাড্ডু বানাই দিয়েছে, এই জন্য ওর মধ্যে গিয়ে গিয়ে গিরান। তোরে শুয়োরের চর্বি খাওয়াই ছাড়িয়ে দিছে, জীবনে কোনো দিন 1 লোকমা 1 টুকরা গরুর গোশত খাওয়াইতে পারলে না। ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। ফ্রান্স, ইটালি, ইউরোপ, যত পশ্চিমা দেশ আছে, ইহুদি দেশ যত আছে, সব দেশের খ্রিস্টান ইহুদিরা ঐক্য হইয়া আমাদের পাশের বন্ধু দাদা বাবুরাও প্রথম দিন নরেন্দ্র মোদী, একেবারে প্রথম দিন নরেন্দ্র মোদী, উনি একাত্মতা ঘোষণা করছে ইসরায়েলের সাথে, তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। দুঃখে বুক ফাইটা যায়। আমার মুসলমানরা এখনো পর্যন্ত বাহিম্মত খোলা মেলা স্বীকৃতি দিতে পারে নাই, খোলা ময়লা ময়দানে নামে বলতে পারে নাই। একমাত্র ইরান
ছাড়া, তাও একটু কৌশলে কয়, তাও একটু কৌশলে কয়, আমরা সমর্থন করি। অস্ত্র দিলাম বহর যাচ্ছে তা বলে না। সৌদি আরবওয়ালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে, সৌদি আরবওয়ালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে, আর সব তাদের পাচাটা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা বাঙালি মুসলমান, আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনকে ভোট দিয়েছে। উনি বলেছেন আমরা ফিলিস্তিনের সাথে, কাজেই আমাদের দেশের নেতা যেহেতু ফিলিস্তিনের সাথে, আমরা মুসলমানরা ফিলিস্তিনদের সাথে। এখনই ডাক আসলে যাইতে রাজি কে কে? রাজি? রেডি? দাও কাছে খুন্তা কুরল যা আছে তা নিয়ে। ওরা তো চেনে না, এর নাম সালতানগর কান্দা, রাত্রি হেসাক ধরায় কাজিয়ারা মানুষ আমরা। কথা বল না কে? ওই বছর পাইছিস কই বলদ মুসলমানরা তাই মারিয়ে সাপ করতে, খালি ডুয়ে দেখ বাংলাদেশে কেড়াইল দিয়ে বড় ছয় ফেলাই দেবে। বিটি গিয়াতের বটিরা শাড়ির বাড়ি তো খাও নাই, আর ভিড়ের বাড়ি। কথা কর না কে? ভিড়ে দিয়ে ভালো দাঁত ফেলাই দেবে। তোর মহাস্তা নিয়ে তোর ক্ষেপণাস্ত্র যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটা তকবীর হবে, ভাইও দিয়েছে তকবীর, জজবা। আল্লাহ এই তকবীরে কি হবে? এটা কি জায়গায় যাবে? এই মিডিয়া আলারা দিলে দেবে, তা আমাকে বাঙালি তকবীর কি ওরা শোনে নাকি? তবে আমাকে লাভ আছে। কাদের লাভ? আমাদের লাভ। বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ডলী বানাইছে না? কিসসা তো জানেন। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়ে, সাবালেক যারা নারী আর পুরুষ, 1 মণ করে লোহা কাঠ আর 1 মণ করে শাল কাঠ, হয় লোহা কাঠ নয় শাল কাঠ, প্রত্যেক দিন জমা দেওয়া লাগবে। আজির খাতায় নাম সই করিয়া 1 মণ করে কাঠ জমা দেওয়া লাগবে। 1 মাস পর্যন্ত কাঠ জমা করছে। হাজার হাজার মানুষ ডেলি যদি 1 মণ করে কাঠ জমা দেয়, 1 মাস কি পরিমাণ শাল লোহা কাঠ জমা হয়েছে। এক ইব্রাহিম রে পোড়াতে কি একটা এত কাঠ লাগে নাকি? ও তো 2 মুঠা খড়ি হয়ে যায়। ভয় দিয়ে ওনাকে আতঙ্কিত করে দুর্বল করবে এই প্ল্যানে বিশাল সাজাইছে। 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে। আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো, জাগায় লাল, জাগায় কালো, জাগায় ধুমো, জাগায় সাদা, জাগায় নীল, ভ্যারাইটি কিসমের আগুন 2 মাইল আকাশ পর্যন্ত উঠে গেছে। এই আগুন বাংলাদেশে কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি অত বড় আগুন নিবেনোর জন্য। বিশ্বে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই এই আগুন নিবেনোর জন্য। ও যদি আল্লাহর রাস্তায় ক্লাসটা পূর্তি শেষ হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে ফেলানো হয়েই গেছে। ভিতরে ইব্রাহিম কোন হালাতে আছে আর তা তো আর কেউ জানে না, সবাই জানে যে পুড়ে ছাই হয়ে গেছে। কথা কন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাই হয়েছে না শান্তিতে আছে? ইব্রাহিম, আল্লাহ পাক বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। জিব্রাইল জান্নাত থেকে খাট পালং আইনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে তৈরি করে দিয়া জান্নাতি জামা পরাই দিয়ে আল্লাহর বান্দারে একেবারে নতুন দুলহার মতো ছাপ্পড় খাটে বসায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরের থেকে সবাই মনে করছে ইব্রাহিম শেষ হয়ে যাচ্ছে। একটা ব্যাং আল্লাহর কাছে মুনাজাত করছে, রব্বুল আলামিন আমি এই ইব্রাহিমের পক্ষে নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করব। আল্লাহ কয় তুই ব্যাং, তোর কতটুক বডি আছে, তোর কাছে কি আছে? তোর কাছে কি দমকল আর স্যালো মেশিন আছে নাকি? তোর কাছে কি আছে? ফায়ার সার্ভিস আছে? এত বড় আগুন কি দে নিবেবি? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আকার না তো আকাশিদ হাম্বা কদরে তেষ্টা কি ভাই আচ্ছা শীত। আল্লাহ কিছুই নাই, তারপরে যদি তুমি আমারে হুকুম করো যে সাগরে বাড়ি সেচে বেলায় দিবি, তাই তো আমার চেষ্টা তো করতে হবে যেভাবে পারি। তা আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো। আল্লাহ কয় কি ক্ষমতা, কি করবি? দেখো কি করি। ও সাগরে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়েছে, দূর থেকে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে নমরুদের আগুনের গায়ে। এই এতটুকু ব্যাঙ্গের পেশাবে আগুনের যার্রা পরিমাণ ক্ষতি হয় নাই, ইব্রাহিমের এক চুল পরিমাণ উপকার হয় নাই। বন্ধুরে, ব্যাংটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে লাভ হতে হয়েছে যাইয়া ব্যাঙ্গের লাভ হইয়া গেছে। আল্লাহ কয় ও ব্যাং
তুই তোর চেষ্টা যতটুকু ছিল তা করেছিস, তোর চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের দলে থাকার কারণে তোকে আমি 3টে পুরস্কার দান করলাম। 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না, পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি, মাঝে পানি খাওয়া লাগবে না, একটুও কম হবে না। রাতের বেলা হাঁটা দিলি দেখবেন অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে, সেরাত করে পেশাব করে দেয়, দেয় না? ওই যে বড় ম্যাক ম্যাক করে ডাকে যে সোনালী রঙের ব্যাংক, ও তো লাভ দিলি একেবারে মারতি মারতি যায়, ঠিক না? ওর একবারও পানি খাওয়া লাগবে না, রাতভর লাভ হবে আর পেশাব করবে, কোনোদিন ওর পেশাবে কম হবে না। আল্লাহ কয় তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ও ব্যাং আশরাফুল মখলুকাত, আদম সন্তান, এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি? কথা কন। তাদের পেশাবও না পাক, মানুষের পেশাবও না পাক, অন্য সবার পেশাব তো না পাক কি না পাক। এই আশরাফুল মখলুকাত মানুষের পেশাবও না পাক, কিন্তু ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস বিদায় তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব যদি আপনার গায়ে কাপড়ে লাগে, ওই অবস্থায় নামাজ পড়বেন, ধোয়া লাগবে না। 3 নম্বর পুরস্কার, তুই তোর মতো ব্যাং, যেই ব্যাঙে অপরাধ করে না, কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাঙরে যদি কেউ মেরে ফেলে অনার্থক, তাহলে তার যে গুনাহ হবে, এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই কাফারা তার উপরে ওয়াজিব হবে। তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম। ও ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস। বন্ধুরে, একটা প্রাণীর ব্যাং, সে জান্নাতও যাবে না, তার জন্য জাহান্নামও নাই, সগীরাও নাই, কবিরাও নাই, তার আমল নামা নাই, তার জন্য করে হিসাব নিকাশ নাই। সে যদি ইব্রাহিম নবীর পক্ষ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতে পারে। আমরা মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দিলে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না? যদি এই মর্মে ফরিদপুরে ডাক আসে ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের ফিলিস্তিনদের পক্ষে, যাইবেন তো ইনশাআল্লাহ? উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? এটা মৌলবীকে আবার ছেড়ে দেবেন? এটা সকলের দায়িত্ব কিনা? সকলের দায়িত্ব কিনা? ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লেখছে এক ঠাকুর, কিসসা শুনেছেন কখনো? এক সাধু আল্লাহর নবীর কটূক্তি করে রঙ্গিলায় রসুল লেখছে, রসুলকে, রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করছে, সমালোচনা লিখেছে। একটা যুবক ওই কথা শুনে কারোর সাথে কোনো মিটিং মিছিল আর ধর্মঘটের মধ্যে যায়নি, ও গোপনে একটা ছুরি লুকাই নিয়া যাইতে যাইতে সাধুর এর খানকার মধ্যে চলে গেছে। যাইয়ে বলছে, তুমি কি লিখেছো রঙ্গিলায় রসুল? क्या तूने लिखा रंगीला रसूल? रंगीला रसूल তুমি লিখেছো? বলে হ্যাঁ আমি লিখেছি। বলার সাথে সাথে কয়, তাহলে তোর আর এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কতক্ষণ? একটা কলেজ স্টুডেন্ট, মাথায় ঝাঁকড়া চুল, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা, তার ইমানই বলে ভারতের ভিতরে যেখানে 90% হিন্দু, সেই হিন্দুদের ভিতরে বড় সাধু তার খানকার মধ্যে ঢুকে কয়, তাহলে তোর আর দুনিয়ায় থাকার অধিকার নাই। যেই দুনিয়া তৈরি হয়েছে আমার নবীর নামে, আর সেই নবীর নামে তুই সমালোচনা করেছিস, তোকে আর সুযোগ দেওয়া হবে না। সাথে সাথে বুড়ির মধ্যে তরবারি ঢুকিয়ে দিয়েছে, পাড়ায় ধরে তার গলাটা কাটিয়ে দিয়ে জায়গায় জবাই করে দিয়ে তাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে যুবক বীর পুরুষের মতো বেরোয় চলে আসছে। খবর হলে চতুর্দিক দিয়ে পুলিশে এসে ধরে বেড়েছে, পুলিশই নিয়ে গেছে, কোর্ট কাছারি চলতেছে, মামলা তো হয়েছেই। কোর্টে দাঁড়াইয়া ওর রায় হচ্ছে, যেদিন ফাঁসির রায় হবে, লম্বা কিচ্ছা, ফাঁসির রায় হয়, আরো মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। তো জল্লাদ যে ফাঁসি দেবে তার বিবরণ আপনাদের কাছে আমি বলছি। জল্লাদ ওকে বলতেছে, তোমার নামে ফাঁসির রায় হয়ে গেল আর তুমি মুস্কি মুস্কি হাসলে কেন? ওই সময় তো কাঁদে মানুষ। আমি কত আসামিকে ফাঁসি দিয়েছি, একটা আসামিকেও আমি হাসতে দেখি নাই ফাঁসির রায়ের সময়। কাঁদতে কাঁদতে পেশাব করে দিয়েছে, পায়খানা হয়ে গেছে, হুঁশ নাই, আর তুমি সজ্ঞানে মুস্কি মুস্কি হাসো, ঘটনা কি? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে। নবী পাক আমাকে অভ্যর্থনা
জানানোর জন্য, নবী পাক আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে রিসিভ করার জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। আমি সেই আনন্দে মুস্কি মুস্কি হাসি। ফাঁসি তো আমাকে হবেই হবে, হতেই হবে। আরে মরলে আজও মরবো, কাইলে মরবো। তা যেই মরণের পরে বিশ্ব নবী আমাকে অভ্যর্থনা জানায়, আমাকে স্বাগতম জানায়, আমাকে রিসিভ করে, এমন মরণের জন্য আমি তামান্না করেছি। আল্লাহ পাক আমাকে রিসিভ করেছে, এই জন্য আমি খুশিতে হাসি। কারণ আলহামদুলিল্লাহ। ও যুবক, পারবি না ইনশাআল্লাহ? রেডি আছো না ইনশাআল্লাহ? শুধু ডাক আসতে যে দেরি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন। তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয়। বলেন আমিন। লাগুক বিশ্বযুদ্ধ, রেডি আছি, আছি, আছি। এবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ, মুসলিম আর অমুসলিমের যুদ্ধ। কতক্ষণ? মৃত্যু বিলকুল ভয় পাই না, মরতে তো হবেই। আজবারি আর কালবারি মরতে হবে। এনিম্যান এভরিবডি। আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই? এই কিয়ামতের আগে ইউশিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। নবী পাক যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ধরবে, সে সময় কি আমরা জনসংখ্যা কম হবো? আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, ওদিন আমরা জনসংখ্যা কম। হুজুর বললেন, বালান্তুম কাসীর, যুদ্ধে বিজয়ের জন্য যে সংখ্যা লাগবে তার চেয়ে তোমরা বেশি হবা। যুদ্ধে বিজয়ের সংখ্যা কেমন? যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো প্রত্যেক ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। যখন তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া, হাতিয়ার লাগবে না। হাতিয়ারের কথা নবী বলেন নাই, নবী হাতিয়ারের কথা বলেন নাই। নবী বলছেন ইমানি একটা হাতিয়ার লাগবে। যুবক, ইমানি একটা হাতিয়ার লাগবে, আল্লাহর ভয়, নবীর মহব্বত অন্তরে থাকার একটা ইমানি হাতিয়ার থাকলে, 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের তার সামনে টিকতে পারবে না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আফগান যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয়, তখন প্রায় আমাদের কাছে পত্রিকায় নিউজ আসতো, একজন মুজাহিদ মাত্র, সেরেফ একজন মুজাহিদ 1000 রুশ সৈন্যদের কাছে ধরা পড়ে গেছে। 1000 রুশ সৈন্যের কাছে ধরা পড়ে গেছে। এই 1000 রুশ সৈন্য ওরে পাইয়া খুশিতে, দেখেন না, বিড়ালে ইঁদুর ধরলি কিন্তু দৈরেই মারিয়ে খেয়ে ফেলে না। তাজা থাকতে কিছুক্ষণ ওরে নিয়ে বলি খেলে, ছাড়িয়ে দিয়ে একটু দেয়, কদ্দূর যায়, আবার লাভ দিয়ে ধরে, আবার উপর দিক ফিয়ে মারে, আবার ধরিয়ে বসে। এই ইঁদুর নিয়ে যেমন বলি খেলে বিড়ালে, ওই রকম এই 1000 রুশ আইসা খুশিতে ওরে নিয়ে বলি খেলতেছে। তা বলতেছে যে তোরা গল্প মারিস যে নারায় তাকবীর করলি এই হয়, আর এই চুন ছুটাই দিয়ে টুল্লা বান্ধে, বোমা টুমা কিছু নেই, চুন ছুটাই দিয়ে টুল্লা বানায় হু দিয়ে মারিয়ে দিস, আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয়। আর সারা দুনিয়ার বলদ মুসলমানরা এই কথা শুনে শুনে বিশ্বাস করে। এই ফাও কথা পাইছিস কোন যে গাছকে যদি এই যে আমাকে 60টে ট্যাঙ্ক আছে এই লাইনে, এ যদি তুই বাস্ট করে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব, তাহলে তোরে ছেড়ে দেব। ও কয়, তাই দাও এক বদনা অজুর পানি। মুসলমানদের হাতিয়ার কি? নামাজ। বলেন কি? নামাজ। দে এক বদনা অজুর পানি, দেশে অজুর পানি নিয়ে অজু বানাইয়া, উনার কাছে রুমাইল ছিল বিছাইয়া, যায় নামাজ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহকে, রব্বুল আলামিন, আমার মতো আমাকে 100 বার মারবার, 100 বার বাঁচাবা, আমার তাতে যাররা পরিমাণ অপমানও হবে না, আমি তাতে কষ্টও পাবো না, আনন্দিত হব। তবে রব্বুল আলামিন, এই ইহুদির বাচ্চারা, কাফেরের দল, তোমাকে মানে না, তোমার কোরআন মানে না। ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার কুদরত মানে না, তোমার নবীর মুজিজা মানে না, তুমি যা কিছু বুজুর্গানে দিনের মাধ্যমে কারামতি দেখাইছো তা তারা মানে না। আল্লাহ, তুমি আমাকে শহীদ করে দাও, আমার দুঃখ নাই, তবে আজকে তোমার কুদরত একটু দেখাই দিতে হবে, তোমার কুদরত দেখাই দিতে হবে, নইলে কিন্তু আমরা অপমান হইয়া যাই। সিজদার মধ্যে কাইটা উঠা 60টে ট্যাঙ্ক দেখাই দিয়েছে, 1 মুঠ বালি এনেছে, নিয়ে ওই আয়াতটা পড়েছেন, যেই আয়াতটা নবী পাক হিজরতের রাত্রে চতুর্দিক দিয়ে কাফেরের বেষ্টনী ভেদ কইরা বেরোনোর সময় যে আয়াতটা পড়েছিলেন, শাহাতিল উজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা পড়লা ওই বালির মধ্যে ফুক মাইরা 60টে ট্যাঙ্ক লাইন ধরে দাঁড়ানো আছে, ওর দিক যখন মারিয়ে দিয়েছে, টাস করে 60টে ট্যাঙ্কে একে একে আগুন ধইরা গেছে। এই 1000, এই 60 ট্যাঙ্কে আগুন ধরা দেখিয়া ওর সাথে আর কথা বলার সুযোগ নেই। কে প্যান্ট পরা ছিল, কেউ ল্যাংটা ছিল, কেউ জুতো খুলি তুই সব ফেলাই, তুই পিঠা কোন দিক দৌড়ে সাইডিয়া।
ওর পকেটে ছিল মুজাহিদদের পতাকা, ওদের রাইফেলের মাথায় বাঁধে সেই পতাকা উঁচু করে দিয়ে একা একা 1000কে শেষ দাওয়াই দিয়ে তাড়াই দিয়ে একা একা আল্লাহর রহমতে একটা এলাকাকে জয় করেছে, একটা ক্যাম্পকে দখল করে ফেলাইছে। ও মুসলমান, তোমার মধ্যে কি এই ঈমান আছে কি নাই? প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ? ঘোড়ার ডিম পারবা ইনশাআল্লাহ, পারবা। তার প্রমাণ এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। এক নামাজের উপরে যদি অটল থাকতে পারো, প্রমাণ করতে পারো জীবনে আর নামাজ ছাড়বো না, তাহলে ইনশাআল্লাহ তুমি যুদ্ধের ময়দানে এই কাম করতে পারবা। প্রতিজ্ঞা করতে হবে, এ বাতাস দিও না, প্রতিজ্ঞা করতে হবে আমি আর কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না। কয় যে হুজুর নামাজ পড়বো কিন্তু দাড়িও কাটিব, বিড়িও খাইব, গাজাও খাইব, এবাও খাইব। আল্লাহ বাসালি, তোমার নারাই তাকবীরে গোড়ার ডিমও হবে না। তুমি ওই আয়াত করে ফু মারলি, ট্যাং তো দূরের কথা, একটা সুসো ইন্দুরও মরবে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال محمد رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الآكلة على قصعتها قيل يا رسول الله ألقلة نحن يومئذ قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله حب الدنيا وكراهية الموت رواه أبو داود ثم قال النبي صلى الله عليه وسلم من مات قد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী তেলি সালতা তাদরিসুল কুরআন মডেল মাদ্রাসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের উদীয়মান তরুণ বক্তাগণ এবং অবশেষে হজরতুল আল্লাম হজরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। এই অঞ্চলের অনেক অনেক উলামাই কিরাম, আইম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, এ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, বিশ্বজুড়ে ফিতনার মুহূর্তে, ফিতনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র বাংলাদেশের মধ্যে বসবাস করে আমাদের স্বাধীন মনে ঈমান ও ইসলামের আমলগুলো দাওয়াত ও তাবলীগের মেহনত, মাহফিলে বয়ান বক্তৃতার পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে এখনো পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দিচ্ছেন। আজকে সেই সুবাদে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতে এই দিনী জলসায় আসতে সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মেহনতকে, এই আগমনকে, এই মাহফিলকে, মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। বৃষ্টি বাদল কাদা কিচড়ের সময় এখনো নিচে স্যাঁতসেঁতে ভিজে জায়গা, একমাত্র দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যথেষ্ট রাত হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিল এলাকায় প্রতিদিন যেখানেই মাহফিল হয়, ওই মাহফিলের থেকে একটা রিয়াকশন আছে আর একটা অ্যাকশন আছে। অ্যাকশনটা প্রকাশ পায় একটু দেরিতে, রিয়াকশনটা প্রকাশ পায় খুব তাড়াতাড়ি। যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। গভীর রাত পর্যন্ত বয়ান শুনে যে ঘুমাইলে অধিকাংশ নামাজিরাও উঠতে পারে না। এইটি হলো নগদ রিয়াকশন। আর অ্যাকশন যা শুনছে তা ধীরে ধীরে যেটা মনে পড়ে সেটা সেদিন আমল করে, কেউ করে না। কিন্তু রিয়াকশনটা খুব নগদ এবং অধিকাংশের উপর দিয়ে রিয়াকশনটা চলে। বছরে যেহেতু একটা মাহফিল হয়, আমাদের দেশে প্রথা বনে গেছে একটু গভীর রাত পর্যন্ত,
সেই জন্য এখনো আমরা করতেছি, কিন্তু চেষ্টা করতেছি অল্প রাতের ভিতরে মাহফিলগুলো শেষ করার, যাতে মাহফিলও হয়, বয়ানও হয়, আলোচনা শোনা যায়, আবার ফজরের নামাজও যথাসময় পড়া যায়, ঘুমটাও ঠিকমতো হয়ে যায়। কোনো আল্লাহর বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে চাইলে তারও যাতে পড়া সম্ভব হয়, এজন্য আমরা মাহফিলের টাইম কমায় আনার চেষ্টা করতেছি। আজকে যথেষ্ট বক্তা উপস্থিত আর সকলেই হাজির হয়েছে আলহামদুলিল্লাহ, আলোচনাও করেছে। এখন রাত 10:30 বাজে। আর বেশিক্ষণ কষ্ট দিয়ে আপনাদের ঘুম নষ্ট করব না। অল্পক্ষণের ভিতরে সকলে একটু সতর্কতার সাথে কান খাড়া করতে হবে। ঘুম আসলে ঘুম ভাঙতে হবে। ঘুম ভাঙ্গার জন্য অন্য কোনো তাবিজ বা তদবির করা লাগবে না যে বাদাম খেয়ে খেয়ে ঘুম ভাঙ্গি। এই বাদাম সিস্টেম বাদ দিতে হবে। 3-4 জন গোলে বসে বসে বাদাম খাবেন লবণ মাখায় মাখাইয়া, এ মজলিসের আদবের খেলাফ। আর একসাথে 2 কাম হয় না, মুখেরও কাজ চলবে আর কানেরও কাজ চলবে, এই হয় নাকি একসাথে? কোনোদিনও ভালো হয় না। এজন্য যদি বয়ান শুনতে এসেই থাকেন তাহলে নীরব নিস্তব্ধ ভদ্রতার সাথে বসে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির ভিতরে আমাদের সে ছোট এবং বড় বিভিন্ন জাতি সৃষ্টি করেছে। আমাদের সেইতে বডিতে বড় অনেক সৃষ্টি মখলুক আছে না? প্রাণী জগতেই আছে। বাঘ বড়, সিংহ বড়, হাতি বড়, গরু বড়, মহিষ বড়, এরকম বডিতে অনেক বড় আছে। আবার ছোটও অনেক আছে, ছোটরও শেষ নেই, বড়রও শেষ নেই। এবং সৃষ্টির ভিতরে মানুষ আর জিন ছাড়া অন্য যত জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সব বেগুনাহ মাসুম। বাঘে হরিণের উপরে অত্যাচার করে, হরিণ ধরে মেরে খেয়ে ফেলে। আফ্রিকার জঙ্গলের আপনারা যারা দেখে থাকেন তারা জানেন, জিওগ্রাফিতে দেখেন হিংস্র প্রাণীগুলো ভদ্র প্রাণীগুলোকে কিভাবে আক্রমণ করে খাচ্ছে। এই যে মারতেছে, রক্তাক্ত করতেছে, ছিঁড়ে ফুড়িয়ে খেয়ে ফেলতেছে, বাচ্চার সামনে মাকে মেরে ফেলতেছে, মায়ের সামনে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে। এটা জুলুম, অত্যাচার। অথচ কোনো বাঘ সিংহের নামে আমল নামা লেখা নাই যে এই অন্যায়ের কারণে তার 10টা গুনাহ হয়েছে, এর জন্য কিয়ামতে তাকে জাহান্নামে পুড়তে হবে 1 মিনিট, এও লেখা নেই। সব প্রাণী মাসুম। মানুষ আর জিন ছাড়া জ্ঞানী গুণী ভদ্র জাতির ভিতরে একটা জাতি, তাদের নাম ফেরেশতা। এটা শাক্কালুবি আশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষ হতে পারে, কখনো তার নিজ বডিতে চলে যেতে পারে। জিসমুন নূরানিয়ুন, নূরের বডি। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেশতারা খায়ও না, পানও করে না। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুমোয় না, সজাগ হয় না। ঘুম গেলেই না সজাগ হওয়ার প্রশ্ন। আমাদের মতো এরকম অল্প অল্প বয়সে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, এরকম অল্প বয়সে জন্মও নেয় না, বাঁচেও না, মরেও না। সব ফেরেশতারা মরবে অবশেষে, কিন্তু যে ফেরেশতার একবার জন্ম সৃষ্টি হয়েছে, জন্ম না সৃষ্টি হয়েছে, ওই ফেরেশতা কিয়ামতের আগে মরবে না, কিয়ামতের দিন মরবে। তো সব ছোট বড় মখলুকের ভিতরে সম্মানী বেগুনা মাসুম যে জাতিটা, নুরানি জাতি ফেরেশতা, বডিতে অনেক বড় বড় তারা। যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি সম্পর্কে বলা হয়, সারা দুনিয়ার সব পানি, খেয়াল করতেছেন, সারা দুনিয়ায় যত পানি আছে, কত পানি হবে? 10 মণ। দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি আজরাইলের মূল বডিতে, বডি ধারণ করার পরে তার মাথায় ঢেলে দেয়, তাহলে তার মাথার পানি, এই সম্পূর্ণ পানি মাথায় দেওয়ার পরে চুলের আগা পর্যন্ত বাইরে আসবে না। এতে শুধু মাথাটা, বেশির বেশি মাথাটা ভিজতে পারে। তাহলে কত বড় মাথা, এই মাথাওয়ালা কত বড় বডি, এত বড় মাথা আজরাইলের, কিন্তু মোবাইল বানাতে পারে না, মোবাইল চালাতেও পারে না। অথচ একটুক 3-4 বছরে পোলা পান কি চিনা চেনে মোবাইল।
কোনো সৃষ্টি আজরাইল বানাইতে পারে না। এই যত আমাদের যত আবিষ্কার আছে কিচ্ছু বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালাম 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম, তারপরও দুনিয়ার এই সমস্ত প্রযুক্তির কিচ্ছু বানাতে পারে না। একজন মেম্বার ভোট কালেকশন করে কোন কায়দায় মেম্বারি করবে এ কৌশল মেম্বার জানে, জিবরাইল তা বোঝে না। আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে তারা পরিপূর্ণ, কিন্তু এই সমস্ত ক্রিটিক্যাল এই সমস্ত ক্রিমিনালিয়া তারা বোঝে না, আবিষ্কার তারা বোঝে না। এ সব বোঝে এতটুক মানুষের একটুক একটা মাথা, এই 1-1.5 কেজি একটা বেলের সাইজ তালের সাইজ একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, এই গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, যেই বুদ্ধি দিয়ে দুনিয়ায় হাজারো না থাকা জিনিসকে তারা আবিষ্কার করে ফেলাইছে। আবিষ্কার করতে 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 তারা জ্ঞান বিজ্ঞান খাটাইতে খাটাইতে এত ঊর্ধ্বে চলে গেছে, মহাকাশের মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যে জায়গা কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তারা বিমান নামায়, রকেট নামায়, কত কিছু বাতাস বিক্রি করে খায়। বাতাস বিক্রি করে খায় না? এই নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক তো বাতাস, তাও যার যার ভাগ করে নেছে। বাংলা লিঙ্কা লাগে এক কায়দা, গ্রামীণ আলাদা, আরো কত লিঙ্ক মিং যা আছে বাতাস ভাগ করে বিছে কিনে খাচ্ছে। এই করতে 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 তারা তাদের জ্ঞানের উপরে নির্ভর করে এক পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলতে কিছু নাই। একটু কন, কিছু কন। আল্লাহ আছে না নাই? তোমার যতটুক জ্ঞান, এই জ্ঞানও তোমার নাই, জ্ঞানের মালিকও কে? যাকে যতটুক আল্লাহ ভালো মনে করে তাকে ততটুক দেয়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। যাকে বেশি দিয়েছে সেটা আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ। এই জ্ঞান বিজ্ঞান খাটাইয়া হাজার হাজার আবিষ্কার করার পরে মানুষের নিজেকে বড় মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। সারা দুনিয়ার সব আবিষ্কারও যদি একজন বিজ্ঞানী তুমি বানাও, তাও তুমি জেনে রাখো তোমাকে আমার বিশাল এলেমের ভান্ডার থেকে তোমাকে সামান্য একটা জাররা পরিমাণ, একটা অনুপরমাণু পরিমাণ বিজ্ঞান তোমাকে দেয়া হয়েছে। আর বিশাল জ্ঞান ভান্ডার সাগর সমতুল্য বা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি এলেম আমি আল্লাহ পাকের ভিতরে রয়ে গেছে। ঠিক কিনা? সর্বময় এলেমের মালিক কে? আলিমুম বিযাতিস সুদূর। আপনার সিনার মধ্যে যা আছে তাও জাননেওয়ালা কে? আল্লাহ। ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে ইলম আর জ্ঞান দান করেছি, ও বান্দা, দুনিয়ার হাজারো আবিষ্কার করতে পারবা, তবে 5টা বিষয় জানতে পারবা না। 5টা বিষয় জানতে পারবা না। কয়টা? 5টা। মস্ক করেন কয়টা? 5টা। এই 5টা তোমার কোনো জ্ঞান বিজ্ঞান ওই 5টা পর্যন্ত পৌঁছবে না। 5টার মধ্যে 2টা হলো কিয়ামত। 2টা কিয়ামত। একটা কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত, আর একটা কিয়ামত পার্সোনাল কিয়ামত। 2টা। 3 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা দুনিয়ার কেউ জেনুইন খবর কইতে পারবা না। 4 নম্বরে কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখবে, বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখবে, বাচ্চা পেটে আসার আগে কেউ কইতে পারবা না এই মহিলা বাচ্চা দিতে পারবে কি পারবে না। আর দিলেও পুরুষ সন্তান পুত্র সন্তান দেবে না কন্যা সন্তান দেবে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একটু পরে কে কি খাইবা, কে কি ইনকাম করবা, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। তোমার ধারণা আগামীকাল তোমার আমল নামায় 1 কোটি টাকা ঢুকবে সোনালী ব্যাংকে। বন্ধুরে হতে পারে ওই দিন 1 টাকাও ঢুকবে না। কতক্ষণ ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কি আগামীকাল ইনকাম করবা এটা কেউ কইতে পারবা না। 5টার মধ্যে আমি 2টা নিয়ে একটু কথা বলবো। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত হবে কেমন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনটাকে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এমন একটা কম্পন দেবে, এমন একটা জাকি দেবে, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁকটা এত আওয়াজ বিশিষ্ট হবে, 7টা আসমান টাস টাস করে ফাইটে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। বিশাল পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, মাটির নিচে যা আছে সব উগরাই দিবে, এরপরে নেয়ার কেউ থাকবে না। জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চন্দ্র তারকা খসে পড়বে, উড়াউড়ি শুরু হয়ে যাবে, নিমিষের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো প্রথম কিয়ামত। এগুলো হবে কি হবে না? কথা বলেন হবে? একটু সিডার, সুনামি, টর্নেডো, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, এগুলো তো চলে গেছে। এই যেগুলো চলে গেছে, আমাদের বিজ্ঞানীরা এগুলো ইথারের মাধ্যমে, এগুলো রাডারের মাধ্যমে দইরা, আবহাওয়াবিদরা তারা মেশিনের মাধ্যমে একটু অ্যাডভান্স জানতে পাইরা আমাদেরকে ভয় দেয়। ফানি মানে প্রচন্ড ধ্বংসলীলা ঘটায় দেবে। আমপান টাম্পান যা নাম রাখছে এগুলো বিশাল বিশাল ভয়াবহ। এর এক একটার ভয়তে আমাদের দেশে কম্পন শুরু হয়ে যায়। আমেরিকার মতো বড় বড় শক্তিশালী দেশ পর্যন্ত ঝড়ের কাছে আক্রান্ত হইয়া দুষ্টরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু মূল কিয়ামত তো দেখে নাই। এগুলো কিয়ামতের হালকা নমুনা। মূল কিয়ামত যখন হবে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষে মদ খাবে না অথচ মাতালের মতো ঘুরে বেড়াবে, মানুষকে জিনে ধরবে না অথচ জিনে ধরা মানুষের মতো পাগল হয়ে যাবে। অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী মহিলা যাদের পেটে 2-3 মাসে বাচ্চা আছে, এগুলো অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি, ধ্বংসলীলা সেদিন শুরু হবে। হবে কি হবে না? সব প্রাণী ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট থাকবে মাত্র ফেরেশতা 12 ফেরেশতা থাকবে, 12 জন ফেরেশতা। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর এই বড় 4 জন ফেরেশতা। এর আগে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের জানও কবজা করে নিয়ে যাবে, কেউ থাকবে না, সব ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আনমা বাকিয়া, সব তো শেষ করেছো, আপাতত কে কে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু ইতনা শারাবা আনতা, আমরা 12 জন আর তুমি এই মোট 13 জন আছি সারা জগতে। আল্লাহ পাক বলবেন, তুমি বাদে ওই বড় 4 জনের 3 জনের জান নাও। যেই ইসরাফিলের ফুঙ্কারে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে ইসরাফিলের জানটা আজরাইল বের করে নেবে, জিব্রাইলের জান বের করে নেবে, মিকাইল আলাইহিস সালামের জানও বের করে নিয়ে যাবে, আল্লাহ পাকের কাছে জমা দেবে। এবার জিজ্ঞেস করবেন, আল আনমা বাকিয়া, ও আল্লাহ এখন আর কি? আল্লাহ বলবেন, ও আজরাইল এখন আর কি আছে? আজরাইল বলবেন, আল্লাহ আনা বা আনতা বা সামানিয়া, তুমি আছো আর আমি আছি, আরে আরশ বহনকারী 8 জন আছে, মোট 10 জন আছি। আল্লাহ বলবেন, আরশ বহনকারী যে 8 জন, সেই 8 জনের জানও কবজা করে আমার কাছে জমা দাও। এই আরশ বহনকারী 8 জনের জান নেওয়ার সময় আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ ধরে উঁচু করে রাখছে, এদেরকে যদি সরাই দিয়ে মেরে ফেলি, তোমার আরশ কোন জায়গায় যাবে? আরশ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন তাদের আমলনামায় হরফ সংখ্যায় 10 নেকি কইরা আর জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট একটা দালান বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহ বলে আজরাইল তুমি পড়ো, ওই আল্লাহ এক একক। আমার আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। পড়ো আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুকাব্বিকি, এমন আল্লাহ নয় আমাদের আল্লাহ যে আল্লাহর নিচে দিয়ে 8 জন ফেরেশতা উঁচু করে রাখলে থাকতে পারে, নইলে আল্লাহ পড়ে যায়। ওরে দুনিয়ার অন্য কোন মাবুদের মতো আমি আল্লাহ না। তোমাদের মধ্যে অনেক আছে, অনেক জাতি আছে যারা তাদেরকে ইবাদত বন্দেগী করে। যার ইবাদত করে তোমাদের উপাস্য যারা, তারা বছরে একবার রং উঠে যায়। বিদেশে থেকে মিস্ত্রি এনে রং দেয়া লাগে, 1 বছর যাইতে না যাইতে হাত পায়ে বল থাকে না, এরপরে বাঁশ পাশার মধ্যে দিয়ে 3 দিক দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে দাঁড় করে রাখা লাগে, নইলে তারা এলে ডুলে পড়ে যায়। কুত্তয় লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ ওই রকম দুর্বল আল্লাহ না। আমার আরশ বহন না করলে আমি থাকতে পারি না, নিচে পড়ে যায়, এরকম না। আল্লাহুস সামাদ। এরপরে আজরাইল যখন ওই 8 জনের জান কবজা করে আল্লাহর কাছে দিবে, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে আজরাইল আল আনমা বাকি, এখন কে আর কে আছে? আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, 2 জন। আল্লাহ কে আজরাইল আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনোদিন মরি না, মরব না। ও আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলে আল্লাহ সৃষ্টি সবই আমরা তোমার, যারে যে দায়িত্ব দিয়েছো সে সেই দায়িত্ব পালন করে। আমাকে দায়িত্ব দিয়েছো জান কবজা করার, দুনিয়ার সব মখলুকের জান কবজা করলাম, অবশেষে আমাকে মরিতে হইবে। এইটা জানলে আল্লাহ আমি শুরু থেকে দায়িত্ব পরিবর্তন করে নিতাম। ও আল্লাহ এখন আমার জানও কবজা করতে হবে, আমি তো সকলরে মারছি, আমারে মারবে কে? আল্লাহ বলবেন তোমারে তুমি মারবা, তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় তুমি বুকের উপরে হাত মাইরা মুট করে হাতটারে টান দিবা, এই পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি দায়িত্ব আমি পালন করব। আজরাইল যখন বুকের উপরে হাত মেরে টান মারবে, তার মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে, মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে, ওই আওয়াজের সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বাইচা থাকতো, আজরাইলের মুখের আওয়াজ শুইলে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এমন একটা বিকট শব্দ। সব শেষ হয়ে যাওয়ার পরে থাকবে শুধু কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। অবশেষে থাকবে কে? আল্লাহ থাকবে। এইটি হলো আন্তর্জাতিক কিয়ামত। এই কিয়ামতের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ায় আমাদের কাছে কথা পৌঁছানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম নবী পাক মেরাজ থেকে আসার পরে জিবরিল আলাইহিস সালাম আইসা নবী পাকের কদমের কাছে বইসা জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো সব নবীর কাছে দুনিয়া ধ্বংস আর কিয়ামত সম্পর্কে বলেছি, কিন্তু প্রত্যেক নবী আমাকে জানতে চাইছেন মূল যে কিয়ামত কবে হবে, এ কত সালে কিয়ামত হবে, 2020 সালে না 30 সালে নাকি 3000 সালে না 5000 সালে, কোন সালে কিয়ামত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। কিন্তু কোন নবীকে আমি কিয়ামতের ডেট বলতে পারি নাই। আপনি তো আল্লাহর বাড়ি গিয়েছিলেন, মেরাজে যাই আল্লাহর কাছ থেকে অনেক গোপন তথ্য জেনে আসছেন। ওগো আল্লাহর নবী, আপনি কি বলতে পারেন আল্লাহ কি আপনাকে শিখিয়ে দিয়েছে, জানাই দিয়েছে কিয়ামত কবে হবে? নবী পাক সূরা লুকমানের আয়াত পড়ে জিবরাইলের শোনাই দেয়, জিবরাইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, এই কিয়ামত কবে হবে এর একমাত্র জেনুইন ডেট সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জিবরাইল কই হুজুর আমা ইমারাতুহা, এই কিয়ামতের আলামত পূর্বাভাস কিছু বলতে পারেন? হুজুর বলে হ্যাঁ, আমি এগুলো অনেক বলতে পারি, অনেক হাদিসের মধ্যে অনেক, আমিও বহুত বয়ানের মধ্যে বলেছি। সময় এসেছে বলার। এই বছর মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ফিতান, কিতাবু আসরাতিস সা, কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনা ফাসাদ গুলো হবে, এগুলো আমি লম্বা চওড়া করে ক্লাসে ছাত্রদেরকে পড়াইছি। বন্ধুরে, নবী পাক জিবরাইল এবং সাহাবায়ে কিরামদের বিভিন্ন প্রশ্নের সময় এই কথাগুলো বলেছেন। তার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার প্রাণপ্রিয় যুবক জেনে নাও, দুনিয়ার বহুত মস্তানি পাগলামি করেছো। যখনই ইসলামের উপরে কোনো প্রকার কোনো হামলা আসে, বিদেশি কোনো বা দেশের ভিতরে কোনো নাস্তিক আর মুরতাদ যখন আল্লাহর রসুল আর কোরআন হাদিস তুলে কোনো গালি দেয়, কোনো শক্ত কথা বলে, আমরা উলামায়ে কেরামরা ডাক দেই,
তোমরা স্থানীয় পাবলিক যুবকরা মোটে মাথা খাড়া করো না, তোমরা মোটে কান দাও না। তোমরা মনে করে কাজগুলো মৌলবীগের তারা ফরিদপুর যাবে, ওরে গোপালীরা গোপালগঞ্জ যাবে, ঢাকাইলেরা ঢাকায় দিয়ে নাইসে বেড়াবে, এগুলো আমাদের দায়িত্ব না। যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, পবিত্র মায়ের হালাল সন্তান হয়ে থাকো, এখনই তোমার রক্ত গরম করার সময় এসেছে। বসে থাকার সময় কথা বলেন আছে? তুমি মনে করবে আমরা চেহারা পাল্টানো আছি, আমার মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই কোট আছে, আমারও আর খ্রিস্টানদের দেখতে তো কোনো পার্থক্য নাই। ওরে যদি বিপদ আসিয়াই যায়, তাহলে আমরা আমাদের এই সুরত নিয়ে তাদের সাথে মিশে বসবো। মাইর খাইলে সব মৌলবীরা মাইর খাইবে। তুমি ভালো করে জেনে নাও, তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে, আইডি কার্ড করার সময় তোমার ফিঙ্গার নিয়েছে, এই সমস্ত ফিঙ্গার একেবারে প্রত্যেকের নামের উপরে ফিঙ্গার জমা আছে ইংল্যান্ডের কাছে, ওই ইংরেজদের কাছে তোমাদের ফিঙ্গার জমা আছে। তোমার চেহারা পাল্টাইলে কাম হবে না। মুসলমানের সন্তান তোমাকে ফিঙ্গার দেখে, তোমার নাম দেখা, তোমার রক্ত পরীক্ষা করে এসে খুঁজে খুঁজে বের করবে। ইঁদুর সেখান থেকে বের করবে, পাহাড়ের গুহায় পালাবি সেখান থেকে বের করবে। একটা মুসলমানের বাচ্চাও দুনিয়ায় তারা রাখবে না, এমন ভাবে তারা আসতেছে আক্রমণ কইরা। এই মুহূর্তে এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর রহমতে আমাদের মাথা খাড়া করার সুযোগ এখনো পর্যন্ত আছে। ইনশাআল্লাহ জয়ের পতাকা আমরা আবার হাতে করে সামনের দিকে আগাইতে চাই। আল্লাহ নবী পাক বলে, মুসলমান শুনে নে, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদালা আকিলাতু আলা কাসাতিহা। বেশি দেরি নাই, ইউসিকু একেবারে কাছে চলে আসছে সময়। আরবিতে ইউসিকু মানে আর দেরি নাই, চলে আসছে। ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। খাদ্য পাক হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয়, তবলিগি গেছেন তো, তবলিগি এক এক প্লেটে খাবার দেয়, 4 জন 5 জনের বসে না, খাবার দিয়ে আমির সাহেব কয় আসেন সবাই খেয়ে যান, বা খেদমতের সাথী যারা আছে তারা কয় আসেন খেয়ে যান। যখন খেদমতের সাথীরা ডাক দেয়, সব তবলিগলারা আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায়। এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে। নবী পাক বলে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও, কিয়ামতের আগে বেশি দেরি নাই, কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে, আয় মুসলমান পাইছি, আয় চলে আয়। মুসলমান কখনো এক হইতে পারতেছে না, পারবে কিনা আল্লাহ জানে। মাহদী আলাইহিস সালামের আগে ওই আমেরিকা ও বেস্তে ইসরায়েলের সাথে লাগছে, আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে, একাত্মতা ঘোষণা দিয়েছে। এপাশে জাপান, একেবারে পশ্চিমে আমেরিকান, একেবারে পূর্ব দেশে জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে। আমাদের পাশে আমাদের বন্ধু, চরম পরম বন্ধু, আমাদের গলায় থাকা বন্ধু, কলেজে আমাদের কলিজার মধ্যে বান্ধা বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, যাদের একটা প্রোগ্রামও তোমরা মিস করো না। এখন থেকে শুরু হবে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বড় পূজা, ছোট পূজা, কার্তিক পূজা, সব পূজাগুলো হিন্দুরা করে। আর আমার দেশের মুসলমানরা যায় কি যায় না? কতক্ষণ যায় কি যায় না? তুই যদি মুসলমানের বাচ্চা হোস আর তোর ভিতরে যদি হালাল মায়ের রক্ত হয়, হালাল বাপের রক্ত যদি দিয়ে তোকে জন্ম দেওয়া থাকে, নিশ্চয়ই কোনো মুসলমানের বাচ্চা কোনো অমুসলমানদের অনুষ্ঠানে যাইতে পারে না। তাদের সাথে প্রেম কইরা, ভালোবাসা কইরা তাদের পূজা পাঠে অংশগ্রহণ করো। তারা তোমাদের সাথে কেমন আচরণ করে? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কাবা দখল করে রাখছে দীর্ঘকাল পর্যন্ত, 75 বছর পর্যন্ত তারা এর উপরে হস্তক্ষেপ করে আসতেছে। মুসলমানরা নামাজ পড়তে যায়, তাদের উপরে ওয়াক্তে ওয়াক্তে নির্যাতন করে। জুমার দিন তাদেরকে পিটায়, ঈদের দিন তাদেরকে পিটায়, ঈদের নামাজ তাদেরকে পড়তে যাইতে দেয় না। ওক্তীয় নামাজের সময় দরজায় দাঁড়াইয়া আর্মি পুলিশরা পিটান পাটান শুরু করে। তোমাদের মতো দাড়ি কাটা যুবক ফিলিস্তিনে আছে, তারা ইমানি বলে বলিয়ান, প্যান্ট শার্ট পরা আছে, দাড়ি কাটা, কিন্তু মুসলমানের বাচ্চা এগুলোর তাজা ধইরা 1 বছরের ভিতরে 250 যুবকরে তারা জবাই করেছে। 1 বছরে 250 যুবকরে অনার্থক একেবারে খালি জবাই করে দিয়েছে। ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, তুমি কি বলতে পারবা কোনো মুসলমানের একটা সন্তানরে তুমি জীবনে কোনোদিন মসজিদে নিতে পারছো জুমার নামাজ পড়াইতে?
একটা যুবক তুমি পারো নাই একজন হিন্দু যুবকরে ঈদের নামাজ পড়াইতে, একটা যুবকরে দিয়ে তারাবির নামাজ পড়াইতে পারো নাই, জুমার নামাজ ওক্তীয় নামাজে আনতে পারো নাই, তাদের মাথায় টুপি দিতে পারো নাই, তাদের মাথায় পাগড়ি পরাইতে পারো নাই। বন্ধুত্ব তো তোমার সাথে আছে, তাদেরকে আইনা তোমার বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই, অথচ পূজার দিন তুমি তাদের বাড়িতে নাড়ু খাও। আছে না নাই? নাড়ু খাওয়া পার্টি আছে না নাই? ওরে পিরিচ্ছে বাড়ি যে নাড়ু খাও, আর নাড়ুর মধ্যে আলাদা গিরান পাও। গিয়ে গিয়ে গিরান, এই গিয়ে গিয়ে সুন্দর গিরান আসে কোন জায়গাতে জানো? ওই বাড়ির নাড়ু বানাইনে বৌদি সকালবেলা শুয়োরের চর্বি স্যান্সে আজ দিয়ে, সেই চর্বিওয়ালা আজ দিয়ে লাড্ডু বানাই দিয়েছে, এই জন্য ওর মধ্যে গিয়ে গিয়ে গিরান। তোরে শুয়োরের চর্বি খাওয়াই ছাড়িয়ে দিছে, জীবনে কোনো দিন এক লোকমা এক টুকরা গরুর গোশত খাওয়াইতে পারলে না। ইউসিকুলু মামু আনতাদা আলাইকুম কামা তাদাল আকিলাত ওয়ালা কাসাতিহা। ফ্রান্স, ইটালি, ইউরোপ যত পশ্চিমা দেশ আছে, ইহুদি দেশ যত আছে, সব দেশের খ্রিস্টান ইহুদিরা ঐক্য হইয়া আমাদের পাশের বন্ধু দাদা বাবুরাও প্রথম দিন নরেন্দ্র মোদী, একেবারে প্রথম দিন নরেন্দ্র মোদী উনি একাত্মতা ঘোষণা করছে ইসরায়েলের সাথে, তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। দুঃখে বুক ফাইটা যায়, আমার মুসলমানরা এখনো পর্যন্ত বাহিম্মত খোলা মেলা স্বীকৃতি দিতে পারে নাই, খোলা ময়লা ময়দানে নামে বলতে পারে নাই, একমাত্র ইরান ছাড়া। তাও একটু কৌশলে কয়, তাও একটু কৌশলে কয় আমরা সমর্থন করি, অস্ত্র দিলাম বহর যাচ্ছে তা বলে না। সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে, সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে, আর সব তাদের পাচাটা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা বাঙালি মুসলমান, আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনকে ভোট দিয়েছে, উনি বলেছেন আমরা ফিলিস্তিনের সাথে, কাজেই আমাদের দেশের নেতা যেহেতু ফিলিস্তিনের সাথে, আমরা মুসলমানরা ফিলিস্তিনদের সাথে। এখনই ডাক আসলে যাইতে রাজি কে কে? রাজি? রেডি? দাও কাছে খুন্তা কুরল যা আছে তা নিয়ে। ওরা তো চেনে না, এর নাম সালতানগর কান্দা, রাত্রি হেসাক ধরায় কাজী ওরা মানুষ আমরা। কথা বল না কে? ওই বছর পাইছিস কই বলদ মুসলমানরা তাই মারিয়ে সাপ করতে, খালি ডুয়ে দেখ বাংলাদেশে কেড়াইল দিয়ে বড় ছয় ফেলাই দেবে। বিটি গিয়াতের বটিরা শাড়ির বাড়ি তো খাও নাই, আর ভিড়ের বাড়ি কথা কর না কে? ভিড়াই দিয়ে ভালো দাঁত ফেলাই দেবে, তোর মহাস্তা নিয়ে তোর ক্ষেপণাস্ত্র যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে দেবে। একটা তকবীর হবে, ভাইও দিয়েছে তকবীর, জজবা। আল্লাহ এই তকবীরে কি হবে? এটা কি জায়গায় যাবে? এই মিডিয়া আলারা দিলে দেবে, তা আমাকে বাঙালি তকবীর কি ওরা শোনে নাকি? তবে আমাকে লাভ আছে। কাদের লাভ? আমাদের লাভ। বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ডলী বানাইছে না? কিসসা তো জানেন। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়ে সাবালেক যারা নারী আর পুরুষ 1 মণ করে লোহা কাঠ আর 1 মণ করে শাল কাঠ, হয় লোহা কাঠ নয় শাল কাঠ, প্রত্যেক দিন জমা দেওয়া লাগবে। আজির খাতায় নাম সই করিয়া 1 মণ করে কাঠ জমা দেওয়া লাগবে। 1 মাস পর্যন্ত কাঠ জমা করছে। হাজার হাজার মানুষ ডেলি যদি 1 মণ করে কাঠ জমা দেয়, 1 মাস কি পরিমাণ শাল লোহা কাঠ জমা হয়েছে। এক ইব্রাহিম রে পোড়াতে কি একটা এত কাঠ লাগে নাকি? ও তো 2 মুঠা খড়ি হয়ে যায়। ভয় দিয়ে ওনাকে আতঙ্কিত করে দুর্বল করবে এই প্ল্যানে বিশাল সাজাইছে। 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো, জাগায় লাল, জাগায় কালো, জাগায় ধুমক, জাগায় সাদা, জাগায় নীল, ভ্যারাইটি কিসমের আগুন 2 মাইল আকাশ পর্যন্ত উঠে গেছে। এই আগুন বাংলাদেশে কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি অত বড় আগুন নিবেনোর জন্য। বিশ্বে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই এই আগুন নিবেনোর জন্য। ও যদি আল্লাহর রাস্তায় ক্লাসটা পূর্তি শেষ হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে ফেলানো হয়েই গেছে। ভিতরে ইব্রাহিম কোন হালাতে আছে তা তো আর কেউ জানে না, সবাই জানে যে পুড়ে ছাই হয়ে গেছে। কথা কন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাই হয়েছে না শান্তিতে আছে? ইব্রাহিম, আল্লাহ পাক বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে।
জিব্রাইল জান্নাত থেকে খাট পালং আইনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে তৈরি করে দিয়া জান্নাতি জামা পরাই দিয়ে আল্লাহর বান্দারে একেবারে নতুন দুলহার মতো ছাপ্পড় খাটে বসায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরের থেকে সবাই মনে করছে ইব্রাহিম শেষ হয়ে যাচ্ছে। একটা ব্যাঙ আল্লাহর কাছে মুনাজাত করছে, রব্বুল আলামিন আমি এই ইব্রাহিমের পক্ষে নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করব। আল্লাহ কয় তুই ব্যাঙ, তোর কতটুক বডি আছে, তোর কাছে কি আছে? তোর কাছে কি দমকল আর স্যালো মেশিন আছে নাকি? তোর কাছে কি আছে? ফায়ার সার্ভিস আছে? এত বড় আগুন কি দিয়ে নিবেবি? ব্যাঙে কয় আবে দরিয়া রা আকার না তো আকাশিদ হাম্বা কদরে তেষ্টা কি বায়াচ্ছাশিদ। আল্লাহ কিছুই নাই, তারপরে যদি তুমি আমারে হুকুম করো যে সাগরের পানি সেচে বেলায় দিবি, তাই তো আমার চেষ্টা তো করতে হবে যেভাবে পারি। তা আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো। আল্লাহ কয় কি ক্ষমতা, কি করবি? দেখো কি করি। ও সাগরে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়েছে, দূর থেকে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে নমরুদের আগুনের গায়ে। এই এতটুকু ব্যাঙের পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই, ইব্রাহিমের এক চুল পরিমাণ উপকার হয় নাই। বন্ধুরে, ব্যাঙটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে লাভ হতে হয়েছে যাইয়া ব্যাঙের লাভ হইয়া গেছে। আল্লাহ কয় ও ব্যাঙ, তুই তোর চেষ্টা যতটুকু ছিল তা করেছিস, তোর চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের দলে থাকার কারণে তোকে আমি 3টে পুরস্কার দান করলাম। 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না, পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি, মাঝে পানি খাওয়া লাগবে না, একটুও কম হবে না। রাতের বেলা হাঁটা দিলি দেখবেন অনেক সময় ব্যাঙের গায়ে লাথি লাগে, সেরাত করে পেশাব করে দেয় না? ওই যে বড় ম্যাক ম্যাক করে ডাকে যে সোনালী রঙের ব্যাঙ, ও তো লাভ দিলি একেবারে মারতি যায়, ঠিক না? ওর একবারও পানি খাওয়া লাগবে না, রাতভর লাভ হবে আর পেশাব করবে, কোনোদিন ওর পেশাবে কম হবে না। আল্লাহ কয় তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ও ব্যাঙ আশরাফুল মখলুকাত, আদম সন্তান, এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি? কথা কন। তাদের পেশাবও নাপাক, মানুষের পেশাবও নাপাক, অন্য সবার পেশাব তো নাপাকি নাপাক। এই আশরাফুল মখলুকাত মানুষের পেশাবও নাপাক, কিন্তু ব্যাঙ তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস বিদায় তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। ওই ব্যাঙের পেশাব যদি আপনার গায়ে কাপড়ে লাগে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। 3 নম্বর পুরস্কার, তুই তোর মতো ব্যাঙ, যেই ব্যাঙে অপরাধ করে না, কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাঙরে যদি কেউ মেরে ফেলে অনার্থক, তাহলে তার যে গুনাহ হবে, এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই কাফারা তার উপরে ওয়াজিব হবে। তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম। ও ব্যাঙ, তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস। বন্ধুরে, একটা প্রাণীর ব্যাঙ, সে জান্নাতও যাবে না, তার জন্য জাহান্নামও নাই, সগীরাও নাই, কবিরাও নাই, তার আমল নামা নাই, তার জন্য করে হিসাব নিকাশ নাই। সে যদি ইব্রাহিম নবীর পক্ষ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতে পারে। আমরা মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দিলে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না? যদি এই মর্মে ফরিদপুরে ডাক আসে ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের ফিলিস্তিনদের পক্ষে, যাইবেন তো ইনশাআল্লাহ? উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? এটা মৌলবীকে বর ছেড়ে দেবেন? এটা সকলের দায়িত্ব কিনা? সকলের দায়িত্ব কিনা? ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লেখছে এক ঠাকুর, কিসসা শুনেছেন কখনো? এক সাধু আল্লাহর নবীর কটূক্তি করে রঙ্গিলায় রসুল লেখছে, রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করছে, সমালোচনা লিখেছে। একটা যুবক ওই কথা শুনে কারোর সাথে কোনো মিটিং মিছিল আর ধর্মঘটের মধ্যে যায়নি। ও গোপনে একটা ছুরি লুকাই নিয়া যাইতে যাইতে সাধুর খানকার মধ্যে চলে গেছে। যাইয়ে বলছে, তুমি কি লিখেছ রঙ্গিলায় রসুল? ক্যা তুনে লেখা রঙ্গিলায় রসুল? রঙ্গিলায় রসুল তুমি লিখেছ? বলে হ্যাঁ আমি লিখেছি। বলার সাথে সাথে কয়, তাহলে তোর আর এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কতক্ষণ? একটা কলেজ স্টুডেন্ট, মাথায় জাকরা চুল, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা, তার ইমানই বলে
ভারতের ভিতরে যেখানে 90% হিন্দু, সেই হিন্দুদের ভিতরে বড় সাধু তার খানকার মধ্যে ঢুকে কয়, তাহলে তোর আর দুনিয়ায় থাকার অধিকার নাই। যেই দুনিয়া তৈরি হয়েছে আমার নবীর নামে, আর সেই নবীর নামে তুই সমালোচনা করেছিস, তোকে আর সুযোগ দেওয়া হবে না। সাথে সাথে বুড়ির মধ্যে তরবারি ঢুকে দিয়েছে, পাড়ায় ধরে তার গলাটা কাটিয়ে দিয়ে জায়গায় জবাই করে দিয়ে তাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে যুবক বীর পুরুষের মতো বেরোয় চলে আসছে। খবর হলে চতুর্দিক দিয়ে পুলিশে এসে ধরে বেড়েছে, পুলিশই নিয়ে গেছে, কোর্ট কাছারি চলতেছে, মামলা তো হয়েছেই। কোর্টে দাঁড়াইয়া ওর রায় হচ্ছে, যেদিন ফাঁসির রায় হবে, লম্বা কিচ্ছা, ফাঁসির রায় হয়, আরো মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। তো জল্লাদ যে ফাঁসি দেবে তার বিবরণ আপনাদের কাছে আমি বলছি। জল্লাদ ওকে বলতেছে, তোমার নামে ফাঁসির রায় হয়ে গেল, আর তুমি মুস্কি মুস্কি হাসলে কেন? ওই সময় তো কাঁদে মানুষ। আমি কত আসামিকে ফাঁসি দিয়েছি, একটা আসামিকে আমি হাসতে দেখি নাই ফাঁসির রায়ের সময়। কাঁদতে কাঁদতে পেশাব করে দিয়েছে, পায়খানা হয়ে গেছে, হুঁশ নাই, আর তুমি সব জ্ঞানে মুস্কি মুস্কি হাসো, ঘটনা কি? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে। নবী পাক আমাকে অভ্যর্থনা জানানোর জন্য, নবী পাক আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে রিসিভ করার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে আছে। আমি সেই আনন্দে মুস্কি মুস্কি হাসি। ফাঁসি তো আমাকে হবেই হবে, হতেই হবে। আরে মরলে আজও মরবো, কাইলে মরবো। তা যেই মরণের পরে বিশ্বনবী আমাকে অভ্যর্থনা জানায়, আমাকে স্বাগতম জানায়, আমাকে রিসিভ করে, এমন মরণের জন্য আমি তামান্না করেছি। আল্লাহ পাক আমাকে নসিব করেছে, এই জন্য আমি খুশিতে হাসি। কারণ আলহামদুলিল্লাহ। ও যুবক, পারবি না ইনশাআল্লাহ? রেডি আছো না ইনশাআল্লাহ? শুধু ডাক আসতে যে দেরি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন। তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয়। বলেন আমিন। লাগুক বিশ্বযুদ্ধ, রেডি আছি, আছি আছি। এবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ, মুসলিম আর মুসলিমের যুদ্ধ। কতক্ষণ? বিলকুল ভয় পাই না, মরতে তো হবেই। আজবারি আর কালবারি মরতে হবে। এনিম্যান এভরিবডি। আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই? এই কিয়ামতের আগে ইউসিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। নবী পাক যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ধরবে, সে সময় কি আমরা জনসংখ্যা কম হবো? আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, ওদিন আমরা জনসংখ্যা কম। হুজুর বললেন, বালান্তুম কাসীর, যুদ্ধে বিজয়ের জন্য যে সংখ্যা লাগবে তার চেয়ে তোমরা বেশি হবা। যুদ্ধে বিজয়ের সংখ্যা কেমন? যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো প্রত্যেক ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যখন তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া, হাতিয়ার লাগবে না। হাতিয়ারের কথা নবী বলেন নাই, নবী হাতিয়ারের কথা বলেন নাই। নবী বলছেন ইমানি একটা হাতিয়ার লাগবে, যুবক ইমানি একটা হাতিয়ার লাগবে, আল্লাহর ভয়, নবীর মহব্বত অন্তরে থাকার একটা ইমানি হাতিয়ার থাকলে 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের তার সামনে টিকতে পারবে না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আফগান যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয়, তখন প্রায় আমাদের কাছে পত্রিকায় নিউজ আসতো, একজন মুজাহিদ মাত্র, সিরেফ একজন মুজাহিদ 1000 রুশ সৈন্যদের কাছে ধরা পড়ে গেছে। 1000 রুশ সৈন্যের কাছে ধরা পড়ে গেছে। এই 1000 রুশ সৈন্য ওরে পাইয়া খুশিতে, দেখেন না, বিড়ালে ইঁদুর দল্লি কিন্তু দৈরেই মারিয়ে খেয়ে ফেলে না। তাজা থাকতে কিছুক্ষণ ওরে নিয়ে বলি খেলে, ছাড়িয়ে দিয়ে একটু দেয়, কদ্দূর যায়, আবার লাভ দিয়ে ধরে, আবার উপর দিক ফিয়ে মারে, আবার ধরিয়ে বসে। এই ইঁদুর নিয়ে যেমন বলি খেলে বিড়ালে, ওই রকম 1000 রুশ আইসা খুশিতে ওরে নিয়ে বলি খেলতেছে। তা বলতেছে যে তোরা গল্প মারিস যে নারায় তাকবীর করলি এই হয়, আর এই চুন ছুটাই দিয়ে টুল্লা বান্ধে বোমা টুমা কিছু নেই, চুন ছুটাই দিয়ে টুল্লা বানায় হু দিয়ে মারিয়ে দিস, আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয়। আর সারা দুনিয়ার বলদ মুসলমানরা এই কথা শুনে শুনে বিশ্বাস করে। এই ফাও কথা পাইছিস কোন যে গাছকে যদি এই যে আমাকে 60টে ট্যাঙ্ক আছে এই লাইনে, এ যদি তুই বাস্ট করে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব, তাহলে তোরে ছেড়ে দেব। ও কয় তা দাও এক বদনা অজুর পানি। মুসলমানদের হাতিয়ার কি? নামাজ। বলেন কি? নামাজ। দে এক বদনা অজুর পানি, দেশে অজুর পানি নিয়ে অজু বানাইয়া, উনার কাছে রুমাইল ছিল বিছাইয়া, জায় নামাজ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহকে, রব্বুল আলামিন আমার মতো আমাকে 100 বার মারবার, 100 বার বাঁচাবা,
আমার তাতে যাররা পরিমাণ অপমানও হবে না, আমি তাতে কষ্টও পাবো না, আনন্দিত হব। তবে রব্বুল আলামিন এই ইহুদির বাচ্চারা কাফেরের দল, তোমাকে মানে না, তোমার কোরআন মানে না। ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরত মানে না, তোমার নবীর মুজিজা মানে না, তুমি যা কিছু বুজুর্গানে দিনের মাধ্যমে কারামতি দেখাইছো তা তারা মানে না। আল্লাহ তুমি আমাকে শহীদ করে দাও, আমার দুঃখ নাই, তবে আজকে তোমার কুদরত একটু দেখাই দিতে হবে, তোমার কুদরত দেখাই দিতে হবে, নইলে কিন্তু আমরা অপমান হইয়া যাই। সেজদার মধ্যে কাইটা উঠা 60টে ট্যাঙ্ক দেখাই দিয়েছে, এক মুঠ বালি এনেছে, এক মুঠ বালি এনেছে, নিয়ে ওই আয়াতটা পড়েছেন, যেই আয়াতটা নবী পাক হিজরতের রাত্রে চতুর্দিক দিয়ে কাফেরের বেষ্টনী ভেদ কইরা বেরোনোর সময় যে আয়াতটা পড়েছিলেন, শাহাতিল উজুহ শাহাতিল উজুহ শাহাতিল উজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা পড়লা ওই বালির মধ্যে ফুক মাইরা 60টে ট্যাঙ্ক লাইন ধরে দাঁড়ানো আছে, ওর দিক যখন মারিয়ে দিয়েছে, টাস টাস করে 60টে ট্যাঙ্কে একে একে আগুন ধইরা গেছে। এই 1000 এই 60 ট্যাঙ্কে আগুন ধরা দেখিয়া ওর সাথে আর কথা বলার সুযোগ নেই। কে প্যান্ট পরা ছিল, কেউ ল্যাংটা ছিল, কেউ জুতো খুলি তুই সব ফেলাই তুই পিঠা কোন দিক দৌড়ে সাইডিয়া। ওর পকেটে ছিল মুজাহিদদের পতাকা, ওদের রাইফেলের মাথায় বাঁধে সেই পতাকা উঁচু করে দিয়ে একা একা 1000কে শেষ দাওয়াই দিয়ে তাড়াই দিয়ে একা একা আল্লাহর রহমতে একটা এলাকাকে জয় করেছে, একটা ক্যাম্পকে দখল করে ফেলাইছে। ও মুসলমান, তোমার মধ্যে কি এই ঈমান আছে কি নাই? প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ? ঘোড়ার ডিম পারবা ইনশাআল্লাহ, পারবা। তার প্রমাণ এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। এক নামাজের উপরে যদি অটল থাকতে পারো, প্রমাণ করতে পারো জীবনে আর নামাজ ছাড়বো না, তাহলে ইনশাআল্লাহ তুমি যুদ্ধের ময়দানে এই কাম করতে পারবা। প্রতিজ্ঞা করতে হবে, এ বাতাস দিও না, প্রতিজ্ঞা করতে হবে আমি আর কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না। কয় যে হুজুর নামাজ পড়বো কিন্তু দাড়িও কাটিব, বিড়িও খাইব, গাজাও খাইব, এবাও খাইব, আল্লাহ বাসালি, তোমার নারাই তাকবীরে গোড়া ডিমও হবে না। তুমি ওই আয়াত পড়ে ফু মারলি, ট্যাঙ্ক তো দূরের কথা, একটা সুসো ইন্দুরও মরবে না। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আলিকিল্লাতিন আনু ইয়াউমাইজিন। ওগো আল্লাহর নবী, কাফেররা যেদিন আমাদেরকে ঘিরে ধরবে সেদিনকে আমরা জনসংখ্যায় কম হব। হুজুর বললেন না, তোমাদের যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো 10%, 90% কাফের থাকবে, 10% মুসলমান। নারায়ে তাকবীর দিলে ওদের আসমান ভেঙে মাথায় পড়ে, ওরা সব ফেলাইতে পালায়। আরে তোমরা মুসলমানরা যখন 10% তখনও তোমাদের যুদ্ধে বিজয়ী সংখ্যা, কিন্তু বর্তমান বিশ্বে মুসলমান 25%। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, তাহলে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে 25%। 25% মুসলমান, ওরা 75%, ওরা 90% হয়ে আমরা 10% হলেই জিততে পারবো। আল্লাহ বলেছে সেখানে আমরা 25%, ওরা 75%। এইটা মুহূর্ত আছে, উপযুক্ত সময়। হাদিসের ভিতরে যেভাবে পূর্বাভাস ভবিষ্যৎবাণী দেখেছেন, নবী পাক লিখেছেন, বলেছেন, সেই কথা অনুযায়ী একেবারে উপযুক্ত সময় এসে গেছে। এখনই মুসলমানদের বিজয়ের সময়। দেখেছেন মুসলমানরা, যুবকরা, ইতিহাস পড়েছো তোমরা, নগদে দেখেছো আফগানিস্তানের কয় মোল্লা, তাকে নামের শুরুতে মোল্লা ওমর, এ মোল্লা, ও মোল্লা, সে মোল্লা, মোল্লা মানে মিলা থুড়ি বেড়াতো। এই মোল্লারা বড় কোনো অস্ত্র না, হেলিকপ্টার নাই, কামান নাই, বড় বড় অস্ত্র যা যে 2000-3000 মাইল দূরে বসে মারি দেয়, তার কিচ্ছু নাই। আছে কয়টা? এক নালা ক্লাসিনকোভ কয় ওরে, ওদের চায়না রাইফেল ক্লাসিনকোভ। এই ক্লাসিনকোভ দিয়া 42টে ন্যাটো বাহিনী, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপ, জার্মান, জাপান, আমেরিকা, সম্পূর্ণ বড় বড় রাষ্ট্রের 42টে রাষ্ট্রের শক্তি ওখানে ছিল, অস্ত্র ছিল। তাদেরকে মাত্র রাইফেল দিয়ে গুলি হইয়া তাড়াইয়া দিয়া গলায় সিরা স্যান্ডেল, পুরন স্যান্ডেল বাঁধতে তাড়াই দিছে। কথা কন? তাহলে আমাদের দ্বারাও সম্ভব, ঠিক কিনা? মনোবল তৈরি করেন। কিন্তু দোস্ত, হুজুর বলেন যে তোমরা জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কাফেররা ঘিরে ধরবে। কারণ কি? হুজুর বলেন, হুজুর কয় কি ওই সময় মুসলমানদের নারায়ে তাকবীরে তারা ভয় পেত।
মুসলমানদের নারায় তাকবীর ভক হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছে, কাফেররা ওপাশে 30,000, মুসলমানরা মাত্র 3,000। 30,000-এর মোকাবেলায় 3,000। সে সময় তো আগ্নেয়াস্ত্র নাই, তরবারির যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয় লাভ করে হাজার হাজার কাফেরদেরকে ধরে বাঁধতে নিয়ে আসছে। আনার পরে ওদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা তো অল্প কয়জন, তোরা দি বেশি, তা তোরা এরকম মাইর খালি কে আর ধরা খালি কে, ঘটনা কি? কয় যে কোনো কিছু না, তোমাদের তরবারি কিচ্ছু লাগে না, আমরা শুধু তোমাদের যখন বলো নারায়ে তাকবীর, মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে আমাদের কাছে। আমার চোখের সামনে বহুত আমাদের সৈনিকদের অন্ডকোষ খসে পড়িয়ে গেছে। অন্ডকোষ বোঝেন না, ওলে পিছি পড়িয়ে গেছে, বাংলায় পায় অন্ডকোষ খসে পড়িয়ে তারা মরে গেছে। শত শত এরকম ঘটনা। এই নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে একটা আওয়াজ তৈরি করতে হবে, একটা শক্তি তৈরি করতে হবে মুসলমান। কিন্তু এটা চলে যাবে কখন? যখন সাহাবাই হুজুর বললেন তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবে, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবে। সাহাবাই কিরাম বলে ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি? হুজুর কয় দুইটা জিনিস। এই এদিক, এই আমার দিক, জাগা মতো চলে আসছে ওয়াজের। কয় দুইটা জিনিস কাজ করবে, একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো কারাহিয়াতুল মউত। মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত, মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত। আমার বাংলাদেশের বাগা বাগা নেতারা, আরে আমরা সেলা চামুন্ডা সুটকে মুটকে যা আছে আমরা তো ভতে পড়িতে, আমাকে গোনে কিনা দেহে কিনা। বাগা বাগা নেতারা যারা এই মুহূর্তে স্লোগান দেবে আর আমাদেরকে ডাক দেবে, সব নেতারা তেনা হয়ে গেছে বাংলাদেশের জনগণের টাকা নিয়া। আরে খালি আওয়ামী লীগের দোষ দিয়ে না, আরো আগে যারা রাজনীতি করে আসতেছে আগাগোড়া এ দল ও দল সে দল, সব দল যখন বাংলাদেশে বিপদ দেখে, বিরোধী দলীয় ক্ষমতাসীন দলের বিপদ দেখে, বিরোধী দলীয়রও পালায়। আবার বর্তমান ক্ষমতা দল যারা, তারাও ওই সময় সুযোগ মতো গটি কম্বল গুছাই নিয়া বাড়ি বানায়। কোন জায়গা? মক্কা, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মুসলিম কান্ট্রি ধারও যায় না। এ পাশে সিঙ্গাপুর, ও পাশে লন্ডন আর কানাডা, সোকালাডা না, লুটে বুটে যে কানাডায় উঠছে। আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, খ্রিস্টানদের ভালো লাগে, ইহুদ নাসারাকে ভালো লাগে, ইংরেজ ভালো লাগে। তোমরা আবার স্লোগান দিবা অর্থের লোভে, দুনিয়ার লোভে, পদের লোভে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে ইরাও বেয়াদবি করতে একটু দেরি করে না। কথা বলেন ঠিক না? আমরা কি বেয়াদবি করব? আমরা কি বেয়াদবি করব? আমরা ধর্ম ইসলামকে সামনে রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন। আমার প্রাণপ্রিয় যুবকরা, আমলীগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, যে লীগ করো, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, তারপরে কি কয় আরো যত দল আছে, কোন দল আর কোন দল, কোন লীগ, যে যা করো সেটা তোমার রাজনীতি ভালো লাগে করো, কিন্তু এর কারণে কোন আলেম ওলামা, মাদ্রাসা আর ধর্মের সাথে বেয়াদবি করবা না। কথা বলেন? কাহারোর সাথে বেয়াদবি করবে না। বেয়াদবি করছো তো মরছো, বেয়াদবি করছো তো মরছো। এই মাদ্রাসা, ছোট্ট ছোট্ট মাদ্রাসা, ছোট মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, পোলাপানগুলো দূর দূর থেকে আসছে, এদেরকে ধরিয়েই এ রাজাকার, তালেবান, মৌলবাদ, হেফাজতের হুজুর, জঙ্গি মঙ্গি, তোরে লাদেনের মতো দেয়া যায়, তোরে ওর মতো দেয়া যায়, তার মধ্যে এই বলে হেসকারা টিটকেরি মাইরো না। কারণ তুমি তো একটু পরে যে থাকবানে না, এ তেল দিয়ে দাঁতে খরা বাদায় ঘুমইয়া। আর ওইটা কিন্তু শেষ রাত্রি 3টে ওঠে, যে সময় আল্লাহ তাআলা আখেরি আসমানে তার রহমত পাঠায় দেয়। আল্লাহ নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাকবিরিন ফা আকবির আলা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা, আলা কাজা। কার কি রোগ আছে আইসে আমার কাছে চা, কার রিজিকের অভাব আছে আমার কাছে বল, কার কি সমস্যা আছে আমার কাছে বল। এই যে সময় আল্লাহ নিজে ডাকতে তালে থাকে, সেই সময় নাকে তেল মাখায় তুমি কম্বলের নিচে ঘুমায় আসো, এসির মধ্যে ঘুমায় আসো, আর দিনের বেলা যে ছোট্ট পোলাটার সাথে তুমি বেয়াদবি করেছো, ওই সময় সে শেষ রাত্রে উঠা মালিকের কাছে টেলিফোন করে, রব্বুল আলামিন, আমরা দুর্বল অসহায়, আমরা গরিবের পোলাপান, আসছি দূর থেকে মাদ্রাসায়, স্থানীয় মাস্তানদের জ্বালায় টিকতে পারি না। রব্বুল আলামিন দিনের বেলা অমুক পোস্তান আমার সাথে এই আচরণ করছে, পারি নাই জব দিতে, তোমার কাছে মামলা দিয়ে থাকলো। আল্লাহ কয় সকাল 10টার দিক তুই খবর শুনবি, তুই যা তাহাজ্জুদ পড়ি যা, কোরআন শরীফ পড়তে থাক, সকালে তোকে এই মাঠেই তার জানাজা হবে। সকালে তোদের এই মাঠেই তো তার জানাজা হবে, তুই জানাজা পড়বি। মালিকের কাছে মামলা দিয়ে দেছে, সকালবেলা উঠে মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছো, বাস পুলিশে বাসের কি কয় বালির ট্রাকে ধাক্কা বাইরে খালের মধ্যে সিট করে ফেলাই দিয়েছে, মাথাটা এক জায়গা, বডিটা আর এক জায়গা, মোটরসাইকেল ট্রাকের সাথে ভেসায় গেছে। হতে পারে কি পারে না?
পারে কি পারে না? বহুতকে বহুত নজির আছে। কাজেই আমরা হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, আমরা মুসলমান দুনিয়াকে মহব্বত করি না। আরে ভাই দেখেন, সর্বকালে মুসলমানরা কিন্তু যুদ্ধ করলে, ফিল্ডে যদি যুদ্ধ হয়, মুসলমানদের সাথে কেউ পারেই না। আমার এক বিডিআর ছিল, সুবেদার, মারা গেছে সম্ভবত, ফুকরাই বাড়ি। এই সুবেদার চুয়াডাঙ্গা বর্ডারে কয় কি, আমরা 4 জনে বিকেলবেলা একেবারে খালি হাতে বর্ডারের আমাদের ক্যাম্পে থেকে বেরোইয়া ফাঁকা মাঠে 4 জনে বসে তাস খেলতেছি। 4 জন বিডিআর, এই পাশে গাছগাছালি কিছু আছে, কচা গাছটা সেগুলো আছে। 15-20 জন বিএসএফ ইন্ডিয়ান সৈন্য বর্ডার গার্ড, এরা আমাদের এখান থেকে একটা গরু কেড়ে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, একটা গরু বান্ধা। এই জন্য 15-20 জন একসাথে সশস্ত্র ভাবে এসে আমাদের পর হামলা করছে, গরুটা নিয়ে যাবে। আমরাই 4 জন উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া জিয়া গাছ কয়নি, কচা গাছ, এর জিয়া গাছের এই 4 জনে দাবড় মারছি। 8টা রাইফেল কাড়িয়ে রাখছি, তার মধ্যে 2 দোগে গুলি মারিয়ে ফেলেছি। আমাকে 4 জনের কিচ্ছু করতে পারে নাই। 8টা রাইফেল কাড়িয়ে রাখছি, 2 মারিয়ে ফেলাইছি, আর কটা দৌড়ে ছেড়ে চলে গেছে। মুসলমানদের মধ্যে ইমানি শক্তি। কথা বলেন, আমরা দুনিয়ার মোহাব্বত করি, আমাদের মূল উদ্দেশ্য কোন জায়গা বলেন? আখেরাত। কোথায়? আখেরাত। আমাদের আশা কোন জায়গা? আখেরাত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। অল্পক্ষণ সময়ের ভিতরে আমাদের আখেরাত কামাই করে নিতে হবে। এই আখেরাতের কারখানা হলো, আখেরাতের ক্যান্টনমেন্ট হলো মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসাকে আমাদের পেলে রাখতে হবে। দেখেন আমাদের মা বোনদেরকে কিভাবে ফিলিস্তিন, ওই আফগানিস্তান, ইরাকে বেইজ্জতি করেছে, এখনো পর্যন্ত সেই সব দেশে অনেক জায়গা করতেছে। আল্লাহর রহমতে আমাদের দেশের মা বোনরা সংরক্ষিত আছে। মহিলারা আগে কত বেহায়া বেশরম ছিল, রাস্তাঘাটে ঘোরাফেরা করতো যেভাবে, আল্লাহর রহমতে অনেক মহিলা কন্ট্রোল হয়ে গেছে মহিলা মাদ্রাসার ওসিলায়। কতক্ষণ? মহিলা মাদ্রাসার ওসিলায়। ছোট্ট ছোট্ট মেয়েরা বোরকা পরে, দেখতে কত সুন্দর লাগে। আরে ভাই, আপনার মেয়েটা যদি বাড়ি সকালবেলা কোরআন শরীফ পড়ে, মেয়েটা যদি সকালবেলা বাড়ি কোরআন শরীফ পড়ে, কত সুন্দর লাগে। মেয়েদের কণ্ঠ চিকুন, ছোট কণ্ঠ, চিকন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে, চিকুন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে, শুনতে কত মজা লাগে। ছেলেরা কোরআন শরীফ পড়নেওয়ালা কম, আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার ওসিলায় মেয়েরা কোরআন শরীফ পড়া শিখতেছে। আমি গত বছর না তার আগের বছর গিয়েছি কক্সবাজার, বাঁশখালী একটা মাদ্রাসায়, বিশাল একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মৌলানা আক্তারুল ইসলাম সাহেবের মাদ্রাসা। আমরা যারা প্রধান বক্তা থাকি ওই মাহফিলে, আক্তারুল ইসলাম সাহেব ওই মেয়েদের বুখারী শরীফের একটা ক্লাস আমাদেরকে দিয়ে পড়ায়। আমি একটা আমাকে দিয়ে একদিন দেশে ক্লাস, আল্লাহু আকবার, মেয়েদেরকে দিয়ে হাদিসের রিডিং শুনছি। একটা মেয়ে হাদিসের রিডিং পড়ছে। আমার এই 30 বছর বুখারী শরীফ পড়ানোর ভিতরে পুরুষ ছাত্রদের ভিতরে আমি ওই রকম রিডিং ইবারত পড়া শুনি নাই। এত সুন্দর বুখারী শরীফের পৃষ্ঠা এত বড় বড়, দেখেন নাই তো মূল কিতাব এরকম বড়, এক নিঃশেষে 5-7 নিঃশেষে এক পৃষ্ঠা পড়া বড় কঠিন, যত ভালো পড়নেওয়ালা হোক। আমার মনে হয় সর্বথেকে 3 থেকে 4 নিঃশেষে এই মেয়েটা এক পৃষ্ঠা পড়িয়ে ফেলেছে। একটা নুক্তাও ভুল না। হাদিসের কিতাবে জের জবর দিয়া নাই, জের জবরও কোথাও ভুল না। উচ্চারণও যেমন সুন্দর, কণ্ঠ এরকম সুন্দর, শুদ্ধ এরকম, এত সুন্দর করে পড়ে শোনাইলেন, আমার দিলটা ভরে গেছে। এইরকম মহিলা মাদ্রাসায় বহুত জায়গা আল্লাহর রহমতে মেয়ে শিক্ষিতা তৈরি হচ্ছে। আমাদের মেয়েরা হাফেজা হোক, আমাদের মেয়েরা আলেমা হোক। মা যদি হয় দিনদার, হাফেজা, আলেমা, আল্লাহর রহমতে সেই মায়ের পেট থেকে নেক সন্তানের আশা করা যায়। কতক্ষণ ঠিক না? আমার বিশ্বাস একজন কোরআন পড়নেওয়ালা মা, একজন কোরআন পড়নেওয়ালি মায়ের পেট থেকে নিশ্চয়ই সন্ত্রাস সন্তান হতে পারে না, গাজা আবাখর সন্তান হতে পারে না, বেয়াদব সন্তান পয়দা হতে পারে, ঠিক না? এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মেয়েদেরকে দেবেন, ছোট মেয়েদেরকে দেবেন। আর এরা বড় অসহায়, পুরুষ মাদ্রাসা করলে বাহিদ্দে মাদ্রাসাওয়ালারা ধান, পিএস, পাট কালেকশন করে সেলি ফেলায় দেয়। আমার সুলতানসি মাদ্রাসার থেকে আপনাদের এলাকা থেকে পিএস কালেকশন করতে, এই যে আমার ছাত্র, আপনাদের গ্রামের ছাত্র, এই আরিফ আর তরিকুল, এরা অত্যন্ত ভালো ছাত্র। মেধায় লেখাপড়ায় যতটা ভালো, তার চাইতে আমার মাদ্রাসার খেদমতে আরিফ আর তরিকুল, এদের মতো ছাত্র আমার মাদ্রাসায় খুব কম আছে। একজন উস্তাদরা এক এলাকায় ছেড়ে দিলে যত কালেকশন করে তার চেয়ে ওরা বেশি করে। আপনাদের এলাকায় আমার মাদ্রাসার জন্য পিএ, আপনাদের এই এলাকার পিএ যখন আমার সাইন করা আছে, মাদ্রাসা সারা বছর খাওয়া যাবে ইনশাআল্লাহ, মাঝে মাঝে আসবে ইনশাআল্লাহ। আপনারা আমার মাদ্রাসায় দেবেন তো 4 আমার মাদ্রাসার কালেকশন এখন করতেছি না। তো এই মাদ্রাসা অসহায় মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার ছাত্ররা গোপালগঞ্জেতে এনে কালেকশন করে যায়, বাহিদ্দালারা কালেকশন করে যায়, কিন্তু মহিলা মাদ্রাসা লাগে কি কালেকশন করতে দেওয়া যাবে?
কথা কন, বাঁশ কাটতি বাগানে দিলে ওর একটাও ফিরে আসবে নাকি? শিয়ালে ধরে নিয়ে যাবে না? কাজেই ওরা পারে না, ওরা অসহায় অবুলা। হুজুর যারা আছে মহিলা মাদ্রাসার পরিচালনায়, এরা মহা বিপদে আছে। আমরা ইচ্ছাকৃতভাবে, বাৎসরিকভাবে, মাসিকভাবে একেবারে ন্যূনতম মাসে মাত্র 100টা টাকা, মাসে মাত্র 100টা টাকা ইমান ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে, ইসলামী জিহাদের লক্ষ্যে মাসে মাত্র 100টা টাকা। 313 জন বদরি সদস্য যদি এরকম হয়, মাসে 100 করে টাকা দেবে, তাতে 33,000 টাকা হবে ইনশাআল্লাহ, মাসে 33,000। তো হুজুররা এই অভিযান চালাবে। আমরা উপস্থিত যারা আছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, দিনের খাতিরে, ইসলামের খাতিরে, আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য মাসে 100 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে না? জীবন সদস্য জীবন ভরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এরকম কোন আল্লাহর বান্দা থাকলে দোয়া করেন। নবী পাক দেখতেছে যে এই মুহূর্তে তুমি জীবন দিতে রেডি আছো, কিন্তু মাসে 100টা টাকা দিতে তুমি রেডি নাই, তাহলে তোমার ওই জীবন দিতে যে জেহাদের ওয়াদা করছে, এটা মিথ্যে ওয়াদা। কাজেই আমরা যাতে মিথ্যেবাদী না হই, একটু মহব্বতের সাথে 2-1 জন মানুষ বলেন তো, মাসে 100 টাকা। ওই যে ভাই, মাসে 100 টাকা।